আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জনগণের ভোট হাইজ্যাক ঠেকাতে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। বরিশাল থেকে ফরিদপুরে গিয়ে বললেন, দল জয়ী হলে আসবে জবাবদিহিমূলক সরকার। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস ডাক্তার শফিকুর রহমানের। ২৬টি বিষয়ে প্রাধান্য দিয়ে জামায়াতের ৪১ দফার ইশতেহার ঘোষণা। রাজধানীর বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর মহড়া। দেশবাসীকে নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে আস্থা অর্জনের চেষ্টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা ১৭ আসনে পেশাজীবীদের সঙ্গে মত বিনিময় করলেন জুবাইদা রহমান। বললেন, সুষ্ঠু পরিকল্পনার দল বিএনপি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশে নতুন জালিমের আবির্ভাব ঘটেছে, এই মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল তৈরির পাশাপাশি নিজস্ব প্রেস থেকে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। ১২ ফেব্রুয়ারি জনগণের ভোট যেন হাইজ্যাক না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বরিশালে নির্বাচনী সমাবেশে ধানের শীষের প্রার্থীকে জয়ী করে আঞ্চলিক সমস্যা সমাধানের সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। প্রাচ্যের ভ্যানিস খ্যাত এই বরিশাল নৌপথ নির্ভর যাতায়াত, তাই তো নদী খাল পেরিয়ে যে যেভাবে পেরেছেন ছুটে এসেছেন বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশে। কীর্তনখোলা নিজেই যেন হয়ে ওঠে ভাসমান সমাবেশ স্থল। সব নদী মিশে যায় বেলস পার্ক মাঠের নির্বাচনী জনসমুদ্রে। বিপুল জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে। জনতার সেই উপচে পড়া ঢল পেরিয়েই মঞ্চে আসেন তারেক রহমান। বিএনপির দক্ষিণাঞ্চলের এই সমাবেশে যোগ দেন ৬ জেলার নেতাকর্মী। ২১ প্রার্থী জনতার ভোট প্রত্যাশার পাশাপাশি দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে তুলে ধরেন নানান দাবি দাওয়া। আপনার এলাকার যে সকল ভাই বোন আছে, যারা ভোটার আছে, তাদেরও সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন, যাতে করে ১২ তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। ১২ তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। ১৩ তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে, এরা আপনাদের পায়ে পড়ে থাকবে। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিণে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। বলেন, পতিত ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলছে একটি রাজনৈতিক দল। আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি, এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে ২ দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। কেউ কেউ প্রথমে না এর পক্ষে থাকলেও এখন জনরোষের মুখে গণভোটে হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। এই মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘ বঞ্চনার শিকার উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিতের ঘোষণাও দেন তিনি। কুড়িগ্রাম এবং লালমনিরহাটে ২টি আলাদা জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। বলেন, জীবন দিয়ে হলেও নারীদের সম্মান রক্ষা করা হবে। ঠিক দুপুর ১:৩০টায় হেলিকপ্টারে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে উপস্থিত হন জামায়াত আমির শফিকুর রহমান। মঞ্চে দুহাত তুলে জানান নেতাকর্মীদের শুভেচ্ছা। লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াত আয়োজিত ৭টি নির্বাচনী আসনের প্রার্থীদের নিয়ে জনসভায় নেতাকর্মীদের ঢল নামে হেলিপ্যাড মাঠে। সকাল ১০টা না বাজতেই মাঠ ছাপিয়ে নেতাকর্মীদের ঢল ব্যারেজ সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। জনসভায় বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত আমির অভিযোগ তোলেন, গণভোটে হায়ের পক্ষে থাকা কেউ কেউ প্রথমে নারে অবস্থান নিয়েছিল, কিন্তু জনতার ভয়ে দেরিতে হলেও পাল্টেছে মুখের কথা। কেউ কেউ প্রথম দিকে রাজি হন নাই, না ভোটের পক্ষে তারা। সব ধরনের সংশয় কাটিয়ে দেশবাসীকে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে যৌথ বাহিনী। স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারার সব ব্যবস্থা নিশ্চিতের আশ্বাসও দিয়েছে তারা। নির্বাচনে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে রাজধানী সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা মহড়া দেওয়ার সময় যৌথ বাহিনীর পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়। ২ কোটিরও বেশি মানুষের নগরী ঢাকা নির্বাচনের উৎসব মুখর পরিবেশের পাশাপাশি প্রকাশ্যে খুনোখুনি আর সহিংস ঘটনায় আছে উদ্বেগ, উৎকণ্ঠা। ভয় তো একটু থাকবেই, তারপরও চেষ্টা করুন যাওয়ার জন্য। আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করে? তারা দাঁড়িয়ে থাকে। যে জায়গায় প্রশাসন থাকবে এই জায়গায় আমাদের কোনো ভয় নাই। মেয়েদের নিরাপত্তা বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি দরকার। বিগত সরকারের কাছ থেকে ওই রকম ভাবে দেখা যায় নাই।
ভোটের দিন পরিবেশ কেমন থাকবে সেই প্রশ্ন এখন জনমনে। সব উদ্বেগ উৎকণ্ঠা দূর করতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে জোরদার করা হয়েছে যৌথ টহল। চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের নিবৃত্ত করতেই এই কার্যক্রম। এই নির্বাচনটাকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে রূপ দেওয়ার জন্য সকল আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষজনের সাথে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি যাতে কোনো প্রকার ভয় ভীতিহীনভাবে তারা তাদের নাগরিক যে অধিকার, ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেন, নির্বিঘ্নে তারা ভোট কেন্দ্রে আসতে পারেন। এখন পর্যন্ত সহিংসতা বেশি ঢাকার বাইরে। সেই বিষয়টিকে মাথায় রেখে ঝুঁকিপূর্ণ এলাকা বাছাই করে আস্থা অর্জনের চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খুলনায় এক মতবিনিময় সভায় উপদেষ্টা জানিয়েছেন, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে রেহাই পাবে না। প্রতিটা কেন্দ্রে সিসিটিভি থাকবে, বডি ক্যাম থাকবে। তারপরে আপনার ঢাকা 17 পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছেন এই আসনে বিএনপি প্রার্থী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বলেন, ক্ষমতায় গেলে বিএনপি ভেদাভেদ নয়, সমতার রাজনীতি করবে। এ সময় বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, শুক্রবার ঘোষণা করা হবে দলের নির্বাচনী ইশতেহার। বলেন, জনগণের চাহিদার চেয়েও বেশি করবে বিএনপি। দলের পাশাপাশি ভোটের প্রচারণায় সক্রিয় জিয়া পরিবারের সদস্যরা বুধবার বিকেলে হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটারে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন ডাক্তার জুবাইদা রহমান। আয়োজনে অংশ নেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী সহ অন্যান্য পেশাজীবীরা। গার্মেন্টস কর্মী, পরিবহন শ্রমিকরা তুলে ধরেন তাদের নিত্য বঞ্চনার কথা, দুঃখ কষ্টের কথা জানান রাজধানীর 3টি ঘনবসতি করাইল, ভাসানটেক ও সাততলার বাসিন্দারা। আমাদের ভাসান থেকে একটি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা প্রকল্প হাতে নিয়েছিল। সুবিধা বঞ্চিত এলাকার যে মানুষজন আছেন তারা যেন আবার সেই মূলধারায় ফিরে আসতে পারেন। কারখানার মালিক কোনো শ্রমিককে রাখতে না চায়, তখন তাদেরকে কারখানার মালিক একটি নোটিশ ধরায় দেয়। কি নোটিশ? লেখা থাকে সাময়িক বরখাস্ত। আমাদের জোরপূর্বক কাজের কর্মঘণ্টা বাড়ায়, আমাদের প্রেসার ক্রিয়েট করা হয়, আমাদের জোরপূর্বক প্রোডাকশনে চাপ দেওয়া হয়। এতে করে আমরা শারীরিক ও মানসিকভাবে বিপদগ্রস্ত হই। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান আশ্বাস দেন, জনগণের চাহিদার চেয়ে বেশি পরিকল্পনা রয়েছে বিএনপির। শুক্রবার যা ইশতেহার আকারে তুলে ধরা হবে জাতির সামনে। জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী পরশু যে নির্বাচনী ঘোষণা পেশ করতে যাচ্ছে, আপনারা দয়া করে পড়বেন সেটা। আপনারা যা যা চেয়েছেন তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, বিএনপি দলের আগে দেশ, সবার আগে বাংলাদেশ নীতিতেই এগোবে। আপনাদের সমস্যা অনেক, আমি, আপনি, আমাদের সকলের সমস্যা।